আস্তে আস্তে, যেহেতু এই পর্যন্ত আসতে হবে। সো আমি প্রশ্নটা একটু করি, আমরা আপনাকে দেখেছি যে আপনার খুব বেছে বেছে কাজ করেন, ছোট পর্দা, মেজো পর্দা, বড় পর্দা, যেই পর্দা, 3টা পর্দাতেই আপনি এগেই, কারণ ওকে নিয়ে আসলে এখন শুধু হাসি হাসি মুখে থাকে, তার অরিজিনাল বোঝা যাওয়া যায় না। ভিকি জাহেদের সাথে কাজের অভিজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সময় বের করে এসেছেন। আর আঁকার সঙ্গে কেন যুক্ত হওয়া এবং হাসি হাসি মুখ যার ভিকি জাহেদ, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা। আঁকার সঙ্গে যুক্ত হওয়াটা মেইনলি আমাকে অনেস্টলি শাকিল ভাই বলেছিল যে এরকম একটা কাজ আছে, এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও কি না, তুমি দেখতে পারো, এরকম একটি প্রস্তাবনা ছিল। তো আমি বলেছিলাম আচ্ছা কি, কে, তো বললো ভিকি জাহেদ করছে। তখন আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম যে আচ্ছা, মানে কারণ আমি ওনার কাজের ভীষণ ভক্ত, আমি ওনার কাজ দেখেছি, কিন্তু ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সেভাবে পরিচয় ছিল না। তারপর একটা মিটিং করলাম ভিকি ভাইয়ের সঙ্গে, যেখানে গল্প সম্পর্কে, চরিত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনেছি। তো আমি ওনাকে প্রথমবার যখন ওনার সঙ্গে বসলাম, আমি খুব অবাক হলাম, কারণ ভিকি ভাইয়ের কাজ প্রত্যেকে দেখেছে, তো কাজের ধরন জানে। বর্ষণ যেমন খুব সুন্দর করে বলে গেল যে ওনার একটা সিগনেচার আছে, অনেক ব্লাডশেড, সাইকো থ্রিলার, এটা একটা নতুন জনরা, অ্যান্ড আই থিঙ্ক ভিকি ভাই এটার মধ্যে এক্সেলেন্স করছে আমাদের দেশে। বাট লোকটা সামনাসামনি সো ইনোসেন্ট, সবসময় একটা হাসি চেহারা, হাসি মুখ, সো পজিটিভ। সত্যি কথা, আমার ফার্স্ট ইমপ্রেশন মনে হচ্ছে এই লোকের ভেতর থেকে এরকম গল্প বের হয় কিভাবে। একজন ভিকি জাহেদ, একজন আফরান নিশো, একজন নাবিলা, একজন বর্ষণ, একজন সেতু ভাই, সবার নাম শুনি, কিন্তু পেছনের মানুষগুলোকে অনেক সময় মনে করতে ভুলে যাই। তো সেই নামগুলো উচ্চারিত হোক, অনেক জোরে উচ্চারিত হোক, এবং সজোরে যারা পিছনে কাজ করেছেন, সেটা হইচই প্ল্যাটফর্মের যারা পৃষ্ঠপোষকতায় আছে তারা হোক, SBF আলফাই হোক, অথবা আঁকার সাথে সম্পৃক্ত একদম ডিরেক্টলি যারা ফিল্ডে ছিলেন, তাদের জন্য একটা করতালি আমরা দিতেই পারি। তো এখানে সবাই আমার খুবই পরিচিত মুখ, আর আমি এক এক করে, এখানে তার প্রশ্ন পর্ব নেই, আমি এখানে আমার সামনে যারা বসে আছে, শুরু থেকে হচ্ছে আঁকাটা কিভাবে আসলো। আমি আগেই আপনাদেরকে বলেছি যে একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই। তো আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করাটা খুব দরকার। সেখান থেকে আমি সময় নিয়ে ওটিটিতে নিজেকে এন্ডোর্স করি, এবং সে সময় নাটকের সংখ্যা অনেক কমে যায়, এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই। এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে, আমি কি সব ছেড়ে দিয়েছি? আমি সবসময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না। একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই, সেটা যে মাধ্যমেই হোক। তো সেই জায়গার থেকে আঁকার উৎপত্তি। এবং একসময় শাকিল আমাকে শেয়ার করে যে এর আগেও বিভিন্ন গল্প শাকিলের আমার দোস্ত মানুষ, যদিও এখানে দাঁড়িয়ে বলছে আমাকে অভিনেতা হিসেবে সে খুব পছন্দ করে, বাট আমাদের মধ্যে খুব ইনফর্মাল রিলেশন। যে কোনো গল্প, যে কোনো ফাইন্ডিংসে আমরা ক্রিয়েটিভলি অনেক আলোচনা করি। তো এটা আমাদের বন্ধুত্বের একটা সুন্দর দিক। এটা যার গল্পই হোক, যে প্রোটাগনিস্টই হোক, কিন্তু আমরা গল্প নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি, এবং সেখানে কোনো দিক বের করতে আমরা অবগত করি আর কি, আমরা একটু ট্রাই করি। তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প, কে হতে পারে ডিরেক্টর, যদি ওটিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে, এগুলো গল্প তো চলতেই থাকে। তখন উঠে আসে ভিকির নাম, এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায়, এবং শাকিল আমাকে বেশ কয়েকটা ওয়ান লাইনার শোনায়। সেখান থেকে আমি পিক করি এই গল্পটা। আমি যাকে গুরু মানি, আমি যাকে স্মরণ করি সবসময় আমার সুখের সময়, একজন হুমায়ুন ফরিদি। সে অনেক গুণী একজন মানুষ, গুণী একজন অভিনেতা, কিন্তু আসলে কি আমাদের ইন্ডাস্ট্রি সব গুণী বা সব গুণের কি ইউটিলাইজেশন করতে পারে? তো কিছু মানুষ কিন্তু থেকে যায় আড়ালে, কিছু মানুষের ইউটিলাইজেশন এটা সম্পর্কের খাতিরে, ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রেও আমরা ইউটিলাইজ করতে পারি না, হয়তো বা কাজের ক্ষেত্রেও পারি না। কিন্তু যারা গুণী তারা আমাদের চোখে সবসময় গুণীই থাকবে, তাই না? নাবিলার সঙ্গে কাজ বলছিল যে আমাদের একটা নাটকে কাজ করা হয়েছিল, যেটার প্রোডাকশন
শাকিলের ওখান থেকে হয়েছিল। যেমন শাকিলকে নিয়ে এখন কথা বলা হচ্ছে, কিন্তু আমার দোস্তকে আমি যতদিন ধরে চিনি, আমি কেন শাকিলকে এগিয়ে রাখি, সবাই ভাবে যে দোস্ত, কিন্তু দোস্তর বাইরে তো আসলে কোয়ালিটি ম্যাটার করে। ধরুন আমি আমার একজন আত্মীয়কে সিনেমার নায়িকা বানিয়ে দিলাম, আপনাদের কি মনে হয় যে ওনার কোয়ালিটি না থাকলে উনি সার্ভাইভ করবেন? মনে হয় একবারই একটা প্রোডাকশনে হবে, তারপর সে শেষ হয়ে যাবে। সো শাকিল সম্পর্কে যদি বলতে চাই, শাকিলের অনেক আগের থেকে গল্পের আন্ডারস্ট্যান্ডিং অনেক সুন্দর ছিল, এবং অনেক আগের থেকে ও চেষ্টা করতো, ওর একটা ইচ্ছা ছিল যে আর যাই হোক আমি গল্প ডিল করতে চাই। তো আমাদের এখানে অনেক প্রডিউসার্স ইজ দেয়ার এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু সবার গল্পের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একরকম না। তো এই গল্পের আন্ডারস্ট্যান্ডিং যারা চায় গল্পটা নিয়ে কাজ করতে, যেমন আমি চাই আমার সঙ্গে শাকিলের বন্ধুত্বটা কাজের ক্ষেত্রে হবে, পার্সোনাল তো বন্ধুত্ব আছে, আবার কাজের ক্ষেত্রে আবার নতুন করে বন্ধুত্ব হবে। তো এই বন্ডিংটা তখন আরো স্ট্রং হয়।